ধার্মিক এবং দয়ালু কিছু নাগ বললেন যে এই বুদ্ধি খুবই খারাপ, কারণ ব্রহ্ম হত্যা করা একদম উচিত নয়। অবুদ্ধি রেশা ভবতাং ব্রহ্ম হত্যা ন শোভনম। অবুদ্ধি রেশা, অবুদ্ধি যুক্ত এশা, অর্থাৎ এটা অবুদ্ধি, মানে এই পরামর্শ খুব খারাপ। আগের পর্বে আপনারা শুনলেন যে ব্রহ্মার আদেশে শেষনাগ পৃথিবীকে নিজের ফনায় ধারণ করলেন এবং বর দিলেন যে সর্বদা যেন শেষনাগের মন ধর্মে স্থির থাকে। মহাভারতে এই রকম বর আমরা খুব একটা বেশি দেখতে পাবো না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পার্থিব চাহিদার কথাই দেখতে পাবো। যাই হোক, এখানে শেষ হচ্ছে মহাভারতের 31তম অধ্যায়। 32তম অধ্যায়ের শুরুতেই আমরা দেখছি সৌতি বলছেন, মাতু সকাশাত্তং শাপং শ্রুত্বা বৈপন্ন গোত্তম বাসুকিশ্চিন্তয়ামাশো শাপয়ং ন ভবেৎ কথম। অর্থাৎ মাতা কদ্রুর দ্বারাই এই অভিশাপ তৈরি হয়েছে। এই শুনে নাগ শ্রেষ্ঠ বাসুকি ভাবতে লাগলেন যে কিভাবে এই অভিশাপকে অসফল করা যায়। তখন বাসুকি তার ভ্রাতাদের মধ্যে যারা ধার্মিক তাদেরকে বললেন, তোমরা তো জানোই যে মাতা আমাদের কি ভয়ানক অভিশাপ দিয়েছেন, সুতরাং এখন আমরা পরামর্শ করে সেই অভিশাপ থেকে মুক্তির একটা চেষ্টা করব। এখানে আমরা ঐরাবত নামে এক ধার্মিক সাপের কথা দেখতে পাচ্ছি। ঐরাবত প্রভৃতিভি সর্বৈর ধর্মপরায়ণ। এই ঐরাবত কিন্তু সেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা ইন্দ্রের বাহন ঐরাবত নয়। এই জায়গাগুলোতেই আমার ব্যক্তিগতভাবে মহাভারতকে খুব সত্যি বলে মনে হয়, কারণ যদি ফিকশন হতো তাহলে একই নামের হাতি এবং সাপ থাকতো। আপনাদের কি মনে হয়? এদিকে বাসুকি আরো বললেন, সর্বে সামেব শাপানাং প্রতিঘাত হি বিদ্যাতে। অর্থাৎ সমস্ত অভিশাপের নিবৃত্তির উপায় আছে, কিন্তু ন তু মাত্রাভিশপ্তানাং মোক্ষঃ কচ্চন বিদ্যতে। অর্থাৎ মাতৃশাপের নিবৃত্তির কোনো উপায় কোনো সময় নেই। তারপর আরো বললেন যে যিনি অবিনশ্বর, সেই সত্য স্বরূপ সেই ব্রহ্মার সম্মুখে মা আমাদেরকে অভিশাপ দিয়েছেন, নিশ্চয়ই আমাদের সর্বনাশ উপস্থিত হয়েছে, না হলে ব্রহ্মা তো তাকে নিষেধ করতেন। এরপর সভা শুরু করার আগে যেন একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ টাইপের দিলেন বাসুকি নাগ। বললেন যাতে সর্পগণের বিপদ না হয় আমরা সেইভাবে আলোচনা করব। আমাদের মধ্যে সকলেই বুদ্ধিমান এবং বিচক্ষণ। পূর্বকালে অগ্নি যখন অন্তর্হিত হয়েছিলেন তখন দেবতারা যেমন পরামর্শ করে তাকে দেখতে পেয়েছিলেন, ঠিক সেরকম আমরাও পরামর্শের মাধ্যমে শাপোদ্ধারের উপায় খুঁজে বের করব। শেষে বললেন, সর্পগণকে বিনষ্ট করার জন্য জন্মেজয়ের সেই যজ্ঞ যাতে না হয়, অথবা হলেও যাতে সেই যজ্ঞ থেকে আমাদের কোনো বিপদ উপস্থিত না হয়, সেটাই পরামর্শ করে বের করতে হবে। তারপর সৌতি বলছেন, তথেত্যুক্ত্বা তত সর্বে কাদ্রবেয়া সমাগতা সময়ং চক্রীরে তত্র মন্ত্র বুদ্ধি বিশারদা। অর্থাৎ তাহাই হোক, এই কথা বলে পরামর্শ বিদ্যায় পারদর্শী কাদ্রবেয়গণ মানে কদ্রুর সন্তানেরা একত্রে সমবেত হলেন এবং সেখানে নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত বা চুক্তি গ্রহণ করলেন। এরপর এক এক দল এক এক রকম পরামর্শ দিতে লাগলো। একদল বলল যে আমরা ব্রাহ্মণ হয়ে গিয়ে রাজা জন্মেজয়ের নিকট প্রার্থনা করব যাতে এই যজ্ঞ না হয়। এখান থেকে মনে হয় যে এই প্রজাতির মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা ছিল যাতে তারা খুব সহজেই অন্য রূপ ধারণ করতে পারত, হয়তো। তারপরে মহাভারতকার বলছেন, অপরে তব্রুবন্যাগাস্তত্র পণ্ডিত মানিন। এখানে পণ্ডিত মানিন মানে যারা নিজেদেরকে পণ্ডিত বলে মনে করেন অথবা পণ্ডিত হিসেবে যাদের অভিমান বা অহংকার আছে। সাপ হতে পারেন না এরা, যাই হোক। পণ্ডিত মনে করা সাপেদের মধ্যে একদল বললেন যে আমরা জন্মেজয়ের মন্ত্রী হব। তাহলে সন্দেহ হলেই রাজা পরামর্শ চাইবেন, তখন আমরা রাজাকে এমন পরামর্শ দেব যাতে যজ্ঞ না হয়। আমরা বলবো যে যজ্ঞ করবেন না, এবং সেই যজ্ঞ যাতে না হয় সেই জন্য যুক্তি ও উদাহরণ দিয়ে ইহলোক এবং পরলোকে যজ্ঞের প্রচুর দোষ দেব। আরেক দল ভয়ানক এক মন্ত্রণা দিলেন। তারা বললেন, অথবা য উপাধ্যায় ক্রতস্তস্য ভবিষ্যতি। অর্থাৎ যিনি ক্রত অর্থাৎ যজ্ঞের উপাধ্যায় মানে প্রধান পুরোহিত হবেন, সর্পশস্ত্র বিধানজ্ঞ রাজকার্য হিতে রত মানে যিনি সর্পশস্ত্র যজ্ঞ সম্পর্কে অভিজ্ঞ
বা রাজকার্যের হিত সাধনে রত, মানে রাজার হিতৈষী যারা, তং গত্বা দশতাং কশ্চিদ ভুজঙ্গ সমরিষ্যতি, তাকে কোনো এক ভুজঙ্গ মানে সাপ দশতাং মানে দংশন করবেন, তাহলেই তিনি মারা যাবেন। মানে ভায়োলেন্সে কোনো কমতি নেই। আবার একদল বললেন যে সর্পসত্রে অভিজ্ঞ যারাই জন্মেজয়ের পুরোহিত হবেন, আমরা তাকেই দংশন করব, তাহলে আর জন্মেজয় যজ্ঞ করতে পারবেন না। এই সব শুনে ধার্মিক এবং দয়ালু কিছু নাগ বললেন যে এই বুদ্ধি খুবই খারাপ, কারণ ব্রহ্ম হত্যা করা একদম উচিত নয়। অবুদ্ধি রেশা ভবতাং ব্রহ্ম হত্যা ন শোভনম। অবুদ্ধি রেশা, অবুদ্ধি যুক্ত এশা, অর্থাৎ এটা অবুদ্ধি, মানে এই পরামর্শ খুব খারাপ। ব্রহ্ম হত্যা ন শোভনম, ব্রহ্ম হত্যা একেবারেই শোভা দেয় না। কিন্তু এর পরেও নাগেদের থামার কোনো লক্ষণ দেখা গেল না, তারা ক্রমাগত বিভিন্ন মন্দবুদ্ধি প্রয়োগ করতেই থাকলো। তারপর এলেন ইলাপত্র নামে এক সর্প। তিনি কি বললেন শুনবো পরের পর্বে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।